আগের দিন ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে তাই আবার চলে আসলাম তোমাদের কাছে। লিপ্ত জগৎ যাওয়ার সময় আমরা কী কী করলাম। আমরা মিরিক থেকে বেরিয়েছিলাম। তো মিরিকেই একটা মনস্ট্রি আছে যেটার নাম চোখারলিং মনস্ট্রি। তো সেইটায় যাওয়ার পথে রাস্তা দিয়ে মানে এতটা জায়গা সরু আর এতটা খাড়াই রাস্তা, আশেপাশে একটু জায়গা ছিল না। তো খুব অসুবিধা হচ্ছিল পাশ দিয়ে কোনো গাড়ি গেলে, সাইড দিতে গেলে। আর পাহাড়ি রাস্তায় জানো তো কতটা জায়গা থাকে, আর এই সরু রাস্তা দিয়ে খুবই অসুবিধা হচ্ছিল। তো ওখানকার ড্রাইভাররা জানোই তো খুব অ্যাডজাস্ট করে, তো ওরাও সাইড দিয়ে ঠিকঠাক করে ঠিক ম্যানেজ করে আমরা ওপরে উঠে গেছি মোটামুটি। তো এখানে এসে ওই মনস্ট্রির ওখানে যে পার্কিং আছে, পার্কিংয়ে গাড়ি রেখে দিয়ে আর এই চোখারলিং মনস্ট্রিতে এসেছিলাম। উফ, এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ ছিল। এখানে ফোন অ্যালাউ ছিল, ছবি তোলাও অ্যালাউ ছিল। ওদের তখন ক্লাস বলবো কি এদের পাঠের সময় বলবো জানি না, যা হোক একটা কিছু হচ্ছিলো। খুব সুন্দর, খুব শান্ত পরিবেশে ওরা পাঠ করছিল, আমরাও চারিদিকটা দেখছিলাম, খুব ভালো লাগছিলো। যেন মনটা খুব শান্ত হয়ে যায় এই পরিবেশে গেলে। আর বুদ্ধের মূর্তিটা তো খুব অসাধারণ। তোমরা তো যারা মিরিকে গেছো তারা তো এই মন্দিরে নিশ্চয়ই গেছো, আর যদি না কেউ গিয়ে থাকো, মিরিকে তো অনেকেই যাও, তো একবার এই মন্দিরটা একবার দেখে আসবে। তারপর আমরা ছবি টবি তুলে ওখানে ঘুরে আবার নিচে আসছি। আর এই যে দেখে বুঝতে পারছো গাড়িটা আসলে কতটা মানে ভয় লাগে, এতটা সরু রাস্তা। তো মোটামুটি পার হয়ে গেছি এরকমভাবেই। আবার মিরিক থেকে আবার আমরা ডান দিকে গিয়ে বা মিরিকের লেকের সামনে দিয়ে যে রাস্তা আছে সেই রাস্তা দিয়ে গিয়ে আমরা লেপচা জগৎ যাব। তো দেখো ওর অবস্থাটা কি। কিন্তু ও বুঝতে দিচ্ছে না, ওই যে ঘুমিয়ে পড়েছে। প্রথমে চোখে হাত দেওয়ার একটা অ্যাক্টিং করলো, তারপর এখন চোখে হাত দিয়ে ঘুমিয়ে পড়েছে। দেখতে পাচ্ছ পুরো, ওকে দেখে কেউ বুঝবে না যে ও মাথায় হাত দিয়েছিল, এখন ঘুমিয়ে পড়েছে। চালাক চালাক, দেখছো কিরকম বুঝতে দিলাম। প্রথম গাড়ি উঠলাম, বললাম যে বাবা তুই ঘুমিয়ে পড়েছিস, ঘুমিয়ে পড়তে এবার কেন আমি ঘুমাবো বলে মাথায় হাত দিয়ে চুপ করে শুয়েছিল পুরো কাত, জানি তো। তারপর আমরা লেপচা জগতের দিকে রওনা হলাম। এখানে লেপচা জগৎটা একটু অফবিট বলে ওখানে খুব একটা ট্যুরিস্ট যায় না। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ রাস্তার অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। জায়গাটা এই সেই মিরিকের রাস্তার পথে যেখানে পশুপতি মার্কেট হয়ে আমরা যাব। আমরা কিন্তু পশুপতি মার্কেটে ঢুকিনি। আর এই মিরিকের রাস্তাটা আমার তো খুব ভালো লাগে, অনেক ছোটোবেলার চেনা রাস্তা। আর এই রাস্তা দিয়ে কুয়াশা ভরা, মেঘ ভরা রাস্তা, তার মাঝখান দিয়ে গাড়ি ছুটছে, অসাধারণ। মানে কি বলবো, অভিজ্ঞতা। আমার তো ভীষণ ভালো লাগে রাস্তাটা। তো তোমরাও যারা গেছো তোমরাও জানো যে এই রাস্তাটা কত ভালো লাগে আর কত ভালো রাস্তা। আর এই আমাদের দেখো রকস্টার সাধু বাবা, তার সাথেও দেখা হয়ে গেল। এবার এই লেপচা জগৎ রাস্তায় যাওয়ার পথে ওখানে লেপচা জগতে ফার্স্টে ওদের একটা বাজার পড়বে, যেটাকে লেপচা জগৎ বলা হয়। কিন্তু আমরা লেপচা জগৎ থেকে আরেকটু নিচে যাব, যেটা পুরোটাই অফবিট। তো ওখানে খুব একটা, আমরা যখন গেছিলাম ট্যুরিস্ট, সাধারণত আমরাই মনে হয় ওখানে ট্যুরিস্ট ছিলাম। আর এইটাই সেই লেপচা জগৎ, যেটা বাজার। লেপচা জগৎ এই বাজারটা ক্রস করে বেশিক্ষণ নয়, 1 থেকে 2 কিলোমিটার দূরে আছে এই লেপচা জগৎ। আমরা যেখানে পৌঁছেছি, যেখানে গিয়ে এখন দেখছি শ্যুটিং চলছে। তো লেপচা জগৎ মোটামুটি পৌঁছে গেছি। তারপরে আমরা কি করি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। টাটা।